আমি মনে করি জানো তো, আমি এটা কিছু সবাইকেই বলবো, প্রত্যেক বাবা মাকেই বলবো যে সমানে সমানে বিয়ে দেওয়া উচিত। এত ডিভোর্স বাড়ছে কেন জানো? এত পরকীয়া হচ্ছে কেন জানো? চাহিদার জন্য। ডিভোর্স হচ্ছে, পরকীয়া হচ্ছে কেন হচ্ছে? পরকীয়া করছে বলে ডিভোর্স হচ্ছে, প্রথম কথা। পরকীয়া একটা এমন জিনিস, জিনগত সমস্যা, একটা জিনগত সমস্যা। আমি জানি না, বললাম অনেক, তুমি মানে অনেক নেগেটিভ উত্তর পাবে আমি যে পডকাস্টে যেই কথাগুলো বলছি। তুমি যদি পূর্বপুরুষ খুঁজে দেখো, ডেফিনেটলি বাবার নয় দুটো বিয়ে, নয় ঠাকুরদার দুটো বিয়ে থাকবেই। এটা জিনগত সমস্যা। নইলে ঘরের আমি বহু বহু উদাহরণ দিয়ে দিচ্ছি, বাড়িতে সুন্দর বউ, নতুন বিয়ে করেছে, বাচ্চা নেবে বলে পেহেলগাঁও মানে ওখানে ঘুরতে গেছে, কাশ্মীর ঘুরতে গেছে, ওখানে গিয়ে জানতে পারে ওর বরের অন্য কারোর সাথে রিলেশন আছে, চ্যাটিংয়ে দেখেছে। আমি যখন বললাম, যখন আমার কাছে আসলো, তো বললো আমার জেঠু শ্বশুরের এরকম রিলেশন ছিল। আমি বেশিরভাগ দেখেছি যে চিট করছে না, সে জানে চিটিংটা হচ্ছে চয়েস, সে অজান্তে করছে না। আর ভীষণ ডেঞ্জারাস সেই সব ছেলেমেয়েরা হয়, আমি মনে করি, দোষ করে অন্যের কাঁধে বন্দুক ফেলে দেওয়া। কেমন? জিজ্ঞেস করো, আমি বলছি হ্যাঁ, মানে কেমন। আমি শুনছি আমি। ইচ্ছা করে অন্য, ইচ্ছা করে পরকীয়াটা ইচ্ছা করে করেছে। তোমার জন্যে করেছি, তোমার জন্যে করেছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক, ঠিক। তুমি আমাকে টাইম দিচ্ছ না। তুমি আমাকে টাইম দিচ্ছ না, তুমি আমাকে সন্দেহ করো, বাড়িতে আসলেই ঝামেলা করো, বাড়িতে আসলেই ঝাঁটি করো, তোমার থেকে আমি সুখ পাচ্ছি না, অশান্তি। তুমি আমার বাবা মাকে দেখো না, আমি কোথায় যাব? কত রকমের এক্সকিউজ বেরিয়ে যাবে। তখন মনে হয় কি যে এদের মতন বাজে, এদের মতন অসভ্য, এদের মতন ভয়ঙ্কর পৃথিবীতে হয় না। কি পেয়েছি তোমার থেকে? কি আছে তোমার মধ্যে? আমি ওকে ভালোবেসে ফেলেছি। আরে ভালোবাসা না অন্য কিছু, যখন তখন যাকে তাকে হয়ে যাচ্ছে আজকাল, যাকে তাকে ভালোবাসা হয়ে যাচ্ছে। 7 বছরের রিলেশন, 14 বছরের বিয়ে, ফট করে অন্য কারোর সাথে রিলেশন হয়ে যাচ্ছে, ফট করে অন্য কাউকে ভালোবেসে ফেলছে, ফট করে। সেই বাচ্চা, তার স্ত্রী বা তার স্বামী কোনো মানে এমন ভাবে জড়িয়ে পড়ছে পরকীয়ায় যে পেছনে কিছু মনে থাকছে না, কিছু মনে থাকছে না। আমি বারবার ধরে আমি বলতে চাই এটাই, যে বাবা মাকে সব সময় ছেলে ভালো কিনা সেটা জেনে দরকার নেই, সব থেকে জানা দরকার ফ্যামিলি কেমন। ফ্যামিলি দেখে ছেলের বিয়ে দাও, ফ্যামিলি দেখে মেয়ের বিয়ে দাও। বাবা মা ভালো হলে অটোমেটিক সন্তান ভালো হবে, গাছ ভালো হলে ফল অটোমেটিক ভালো হবে। ছেলে যদি ভুল পথেও যায় না, বাবা মাই রেডি করে তৈরি করে নেবে আবার। সুন্দর মেয়ে, গরিবের মেয়ে বাড়ি নিয়ে আসছি, প্রচুর পয়সা, একদম না, সমানে সমানে বিয়ে দাও। যারা গরিবের মেয়ে তারাই বাড়িতে এসে রূপ দেখায়। ঠিক বলেছো এটা। এটা আমি অনেক কেস আছে, মানে আমি অজস্র, আমি অজস্র। বলছি তো, তুমি যদি টালির ঘরে থাকো, তুমি টালির বাড়িরই মেয়ে নিয়ে আসো, তুমি ছাদালা বাড়ির মেয়ে নিয়ে এসো না। ওরা বাড়িতে আসলেই তোমাকে তার অকাত দেখাতে শুরু করবে, তার পাওয়ার দেখাতে শুরু করবে, তোমাদের আন্ডার এস্টিমেট করতে শুরু করবে। সব বাবা মাদেরকে বলছি, সমানে সমানে বিয়ে দাও। এটার কারণটা কি? তারা কি দেখে হঠাৎ করে মানে মানে কেমন বলে, হালালের ঘরে দুলালের তুমি এরকম কথা আছে রোজ একটা। তোমার পান্তা ভাত খেয়ে অভ্যাস, তুমি যদি বিরিয়ানি খাও তোমার কি হবে? রোজ হজম হবে? এখন বাবা মারা এখন একটা গরিবের মেয়ে উদ্ধার। আরে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গরিবের মেয়ে উদ্ধার মানে ভগবান যাকে যখন জন্ম দিয়েছে, ঠিক ওর উদ্ধার হয়ে যাবে, ঠিক উদ্ধার হয়ে যাবে। আগেকার দিনে না কি হতো, ব্লাড টেস্ট করে দেখতে, মানে অনেক আগেকার কথা বলছি, ব্লাড টেস্ট করে বিয়ে দিত কোনো রোগ আছে কিনা জানার জন্যে। এখন সেগুলো হয় না, এখন কিন্তু সেগুলো হয় না। এখন কম যেগুলো হয়। কম হয়, খুব কম। কিন্তু আমার মনে হয় সবার আগে ব্লাড টেস্ট যেমন, মানে আগে হয়ে যেমন বিয়ে দিত কোনো প্রবলেম আছে কিনা, আগে কিন্তু ফ্যামিলি দেখেও বিয়ে দিত। আগে কিন্তু এত ডিভোর্স ছিল না, এত বিবাহ বিচ্ছেদ ছিল না, বা আগেকার দিনে এত পরকীয়াও ছিল না। তোমার মনে হয় না এর মাঝখানে সোশ্যাল মিডিয়াটা কিছুটা দায়ী আছে? মানুষ লোভে পড়ে যে ওর কাছে দেখো এই গাড়িটা আছে, আর তোমার কাছে এই গাড়িটা নেই। কিছুটা না, পুরোটাই। 80% হচ্ছে সোশ্যাল মিডিয়া, দেখো, আর 20% হচ্ছে নিজেদের ক্যারেক্টার। কত উদাহরণ দেবো ওরকম, কৌশিক, স্ত্রী এত ভালো,
সংসার, শাশুড়ি, শ্বশুর নিয়ে সুন্দরভাবে সংসার করছে, স্বামীকে টাইমে টাইমে সব করা, তবুও পরক্রিয়াতে সে জড়িয়ে পড়েছে। তাহলে এগুলো ক্যারেক্টার না, এগুলো জিনগত প্রবলেম। দিদি, আমাদের এই দর্শকের মধ্যে অনেকে স্বামী স্ত্রী আছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে, এবং যারা বিবাহিত না তারাও বাড়িতে থাকে। তো তাদের মধ্যে তো এক ধরনের সমস্যা অনেক রকমের হয়। হুম, তো তারা তোমাকে কল করার আগে হুম। তারা নিজেরা কি করে বুঝবে যে এটা কোনো রকম তন্ত্র ক্রিয়া বা কোনো রকম ক্রিয়ার দ্বারা এটা ঘটেছে? সবার আগে জানতে হবে যে ঝামেলা ঝামেলা ঝাঁটি মানেই যে তার মধ্যে তন্ত্রক্রিয়া করা হয়েছে তা কিন্তু নয়। বাড়িতে হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও ঝামেলা হয়, তার মনেই এই নয় যে শ্বশুর শাশুড়ি কিছু করেছে, ননদ কিছু করেছে, যা কিছু করেছে, বা পাড়া প্রতিবেশী কিছু করেছে। আমার কিছু কিছু সিমটম আছে, সেগুলো বোঝা যায়। যেই ব্যক্তিটা তুমি ছাড়া কিছু বুঝবে না, হঠাৎ তোমার উপর ইরিটেট হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছে, তোমাকে সহ্য করতে পারছে না, খুব ভালো সম্পর্ক, খুব ভালো সম্পর্ক, হঠাৎ করে অজুহাত খুঁজে তোমার থেকে ডিটাচ হওয়ার, ছোট ছোট ব্যাপারে রেগে যাওয়া, উত্তেজিত হয়ে যাওয়া, ঝামেলা করা, অশান্তি করা, খিস্তাখিস্তি করা, দেখা না করা, ফোনে ব্লক করে দেওয়া, এইগুলো সিমটম।